খুবই অভিভূত এবং এত মানে ভাল লেগেছে আমার প্রস্তাবটা পেয়ে, যে এত সুন্দর একটা গান, এত কালজয়ী একটা গান, গাজী ভাইয়ের লেখা, আনোয়ার পারভেজ ভাইয়ের সুরে। তো এই গানটা আবার নতুন করে যখন আমাকে গাইতে বলা হলো দম ছবিতে, তো আর মিউজিক ডাইরেক্টর হচ্ছে নিধি, আমাকে যখন বললেন তো আমি খুব খুশি হলাম, আমার মানে খুব ভাল লেগেছে আর কি। আজকে আমি বলবো যে দম সিনেমাটা যেটা রিলিজ হতে যাচ্ছে এই ঈদে, সেই ছায়াছবিতে আন্টিরই গাওয়া মানসী ছায়াছবির একটি গান এই মন তোমাকে দিলাম, যেটি গীতিকবি আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার সুর করেছেন। শ্রদ্ধা আনোয়ার পারভেজ আন্টি প্রায় 44 বছর পরে আবারও গানটি গাইলেন, এবং আমি যখন গানটা শুনছিলাম যে আন্টি গাইছেন, আমার কাছে মনে ছিল কি বোধহয় আগের রেকর্ডটা বা সিডিটা পাচ্ছে, এতটাই কনসিস্টেন্ট ভয়েস, মাশাআল্লাহ। কারণ আন্টির তো ক্যারিয়ার তো 50-60 বছরেরও বেশি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা কিন্তু আসলে একমাত্র সাবিনা ইয়াসমিন বলেই সম্ভব। আমি সেদিক থেকে অনেক ভাগ্যবান একজন মানুষ, যে ছোটবেলা থেকে যার গান শুনে বড় হয়েছি, যার সাথে গান গাওয়ার স্বপ্ন দেখেছি, এবং সবসময় বলতাম যদি বড় হয়ে কোনো দিন সাবিনা ইয়াসমিনের সাথে গান গাইতে পারতাম। তো স্বপ্ন যখন পূরণ হয় তখন সেই আনন্দ সব কিছুকে ছাপিয়ে যায়। যখন রনি ভাই আমাকে বলে যে এরকম আমরা করতে চাই, আমার কাছে তখন মনে হয় যে আমি আসলে এটাতে সাবিনা ইয়াসমিন যদি ভয়েস দেয়, ওনার পার্টটুক যদি উনি গায়, তাহলে এটা আসলে অনেক বড় একটা জিনিস। আমরা আবার এখনকার যারা জেনারেশন আছেন বা এখনকার যারা নতুন প্রজন্ম আছেন যারা গান শুনছেন, তাদের কাছে আমরা আবার ভিন্নভাবে আসতে পারবো। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে সাবিনা ইয়াসমিন ম্যামের ভয়েস নেওয়াটাই, কারণ উনি একজন লেজেন্ড একজন মানুষ। তার ভয়েস আমি পাশে বসে নিচ্ছি, আমি যে বসে আছি উনি দাঁড়িয়ে গান গাচ্ছে। সো এটা আমার নিজের কাছে মনে হচ্ছিল যে এটা কি কোনো ধরনের বেয়াদবি হচ্ছে নাকি। আমরা দমের জন্য যে রোমান্টিক গানটা করব, হাউ অ্যাবাউট আমরা যদি একটা এরকম বিখ্যাত গানকে নিয়ে নতুন করে তৈরি করতে পারি গানটা। তো তখন আমি রনি ভাইকে বললাম, এবং রনি ভাই খুবই এক্সাইটেড হলো। তখন আমরা ঠিক করলাম, যেহেতু গাজী মাজহারুল আনোয়ারের উনি 20,000 গান লিখেছেন এখন পর্যন্ত, সাবিনা ইয়াসমিনই গান গেয়েছেন 8,000 থেকে 10,000 গাজী মাজহারুল আনোয়ারের। তো ওনাদের যে জুটিটা, এই জুটিটাকে নিয়ে আমরা কিভাবে নতুন করে কিছু দর্শকের সামনে হাজির করতে পারি। আর তার চাইতে বড় ব্যাপার হচ্ছে সাবিনা ইয়াসমিন, উনি তো জীবন্ত কিংবদন্তি। তো উনি তো প্লেব্যাক করেন না অনেক দিন, সিনেমার গান করেন না অনেক দিন। আগে নিয়মিত সিনেমার সমস্ত গানে উনিই তো প্লেব্যাক করতেন। তো কিন্তু এটা ঘটাবো কী করে আসলে? তো তখন আমি উপল ভাইয়ের সাথে কথা বললাম, যিনি গাজী মাজহারুল আনোয়ারের ছেলে। উপল ভাইকে আমি বললাম যে উপল ভাইয়া, আমরা তো এই ধরনের করতে চাই। প্রথম কথা হচ্ছে আমার পারমিশন দরকার, গাজী কাকুর গানটা আমরা করতে চাই নতুন করে। দ্বিতীয় কথা হচ্ছে এই গানটা যে রেকর্ড করব আমরা সাবিনা ইয়াসমিনকে দিয়ে করাতে চাই, এই মন তোমাকে দিলাম। তখন উপল ভাই বললো যে এটা তো প্রথম উনি গিয়েছিলেন 44 বছর আগে, এবং সেই গানটাই আমরা নতুন করে আজকে সাবিনা ইয়াসমিন উনি এই দম সিনেমার জন্য, আমাদের সিনেমার জন্য উনি প্লেব্যাক করলেন। হঠাৎ করে মনে হলো যে আমরা কি একটা এমন কোনো গান যেটা বাঙালির জীবনের সাথে মিশে আছে, অনুভূতির সাথে, ভালোবাসার সাথে, এবং বাংলা দর্শক যে একটা সময় সিনেমার স্বর্ণযুগ ছিল, সেই সময়টাকে সবসময় নস্টালজিয়ার ভেতরে ঢুকে যেতে পারে, এরকম পুরোনো দিনের অনেকগুলো গান শুনতে শুনতে এই গানটা হঠাৎ করে আমাদের সবারই একটা জায়গা যে হ্যাঁ এই গানটা নিয়ে একটা কিছু করা যেতে পারে। এইটা ওই সময়টাকে আমাদের সিনেমার গল্পের যে সময়, ওই সময়কে কিছুটা কানেক্ট করে, ইমোশনকে কানেক্ট করে, এবং গল্পের ভেতরে যে একদম স্পেসিফিক যে মোমেন্টটা আছে সেইখানে আসলে এই লাইনটা খুব ভালো ভালো মানে এটা মানে ইমোশনকে রিপ্রেজেন্ট করে।